হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা শর্ট ব্লগস। এটা আমার গুয়াহাটির লাস্ট ভিডিও, 5 নম্বর ভিডিও। এর আগে আমি ছেড়ে দিয়েছি 1, 2, 3, 4, তোমরা দেখে নিও। এটা লাস্ট ভিডিও। এদিন হচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সবাই রেডি হয়ে গেছিলাম আর প্যাকিং করে নিয়েছিলাম। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, স্টেশনে যাব এখন। আমরা 4 দিন থেকেছি, 5 দিনের দিন এখন বাড়ি যাচ্ছি। তোমাদের তো দেখিয়েছি আমরা কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম, পুজো দিতে এসেছিলাম, সবটাই তোমাদেরকে তুলে ধরেছি। এখন লাস্ট দিন, এটা বাড়ি যাচ্ছি, তাই দেখো স্টেশনের কাছেও চলে আসলাম। এখন যাচ্ছি, তোমরা ভিডিওটাই এনজয় করতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় আমরা রাইট টাইমে এসেছি, মানে 5-10 মিনিট পরে আসলে স্টেশনে আমরা ট্রেনটা পুরো মিস করে যেতাম। যাই হোক, আমরা তাড়াহুড়ো করে তারপর ব্যাগটা চেকিং হওয়ার পর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে ট্রেনটা। 5 মিনিটও আমরা ওঠার পর 5 মিনিটও ট্রেনটা দাঁড়িয়ে ছিল না। দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর যেহেতু আমাদের ট্রেনের টাইমটা দুপুরে ছিল, তো তাই ভাবছিলাম আমরা খাবার প্যাকিং করে নিয়ে যাব, ট্রেনে খেয়ে নিব। তো তারপরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই সবাই খেয়ে নিচ্ছিলাম। এরপরে আমি খেয়ে দিয়ে খুব একটা বড় ঘুম দিয়েছিলাম। যাই হোক, ঘুম থেকে ওঠার পর আমি ভিডিওটা আবার শুরু করছি। যাই হোক, তোমরা বুঝতেই পারবে, দেখো একটু পরেই আমি দেখতে পারবে। দেখো আমার চোখ মুখের অবস্থা পুরো ফুলে গেছে, মানে এতক্ষণ ঘুমিয়েছি। এখন আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর অনেকটাই যাত্রা আমরা পার করে দমনি চলে এসেছিলাম। দমনি পরে যে আমরা জলপাইগুড়িও চলে এসেছিলাম, আমার নিজের শহর। মনে হচ্ছিল যে 3-4 দিনের জন্য, মানে 5 দিন ধরতে গেলে 4 দিন থেকেছি। মনে হচ্ছে কত দিন ছিলাম না, কত মাস পর আসলাম। যাই হোক, তারপর আমরা ট্রেন থেকে, দেখো এই ট্রেনে আমরা এসেছিলাম। তো ট্রেন থেকে সব লাগেজ বার করে আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, মানে আমাদের এতই টায়ার্ড লাগছিল, কতক্ষণে বাড়ি ঢুকবো। তো যাই হোক, এই ভিডিওটা আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।